আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে এখানে যে আমার 10 পিস ফার্মি মুরগি আছে আর 8 পিস দেশি মুরগি আছে, সেই দেশি মুরগির এত পরিমাণ ঠান্ডা লাগছিল যা বলার মতো না। এগুলোতে এতই ঠান্ডা লাগছিল যে এর নাক থেকে পানি ঝরতেছিল, পাক একদম ঝুলে পড়ে গেছিল। তখন যে ভিডিও করছিলাম সেই ভিডিওতে আপনারা দেখছিলেন যে একদম খুব বাজে অবস্থা হয়ে গেছিল। যদি এদেরকে খাবারও দিতাম, খাবারও ঠিকমতো খাইতেছিল না। তখন আমি আপনাদের একটা ভিডিও করে দেখাইছি যে এগুলোকে আমি কিভাবে ঠান্ডার ডোজ করাই। সেই ঠান্ডার ডোজ করানোর পর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন খুবই সুস্থ। এখান থেকে একটা মুরগিও মারা যায়নি এবং খুব তাড়াতাড়ি বড় হয়েছে। আমি কিভাবে মুরগিগুলো এত তাড়াতাড়ি সুস্থ করলাম সেই ভিডিওই আজকে আপনাদের বলবো, এবং কিভাবে আপনারা মুরগিকে ঠান্ডার ডোজ করাবেন সেটাও আপনাদের বলি। আমি সাধারণত ঠান্ডার ডোজ হিসেবে সবসময় ডক্সিবেট ব্যবহার করতাম। এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলে দেই, আপনাদের যে ঠান্ডার ডোজ ডক্সিবেট দিয়েই করাতে হবে বিষয়টা এমন না। আপনার চাইলে অন্য অন্য যে ঠান্ডার ঔষধ আছে, যেমন আছে আপনার রেনামাইসিন, তারপর আছে সিপ্রোসিন, তারপর আরো বিভিন্ন ঠান্ডার ঔষধ আছে। যে কোনো একটা ঔষধ দিয়ে আপনাদের ঠান্ডার ডোজ করালেই হবে, শুধু আপনার নিয়মটা সঠিক থাকলে যে কোনো ঠান্ডার ডোজেই কাজ করবে। সাধারণত এই সব ঔষধ দিয়েই 3 দিনের একটা যদি আপনি ডোজ করাতে পারেন তাহলে মুরগি অনেকটাই সুস্থ হয়ে যায়। এর পাশাপাশি আমি আরো একটা কাজ করতেছিলাম। এই যে এখানে দেখতে পাইতেছেন যে আমার ভিতরে যে লাইটটা, এই লাইটটা দেওয়া ছিল 60 ওয়াট, আমি সেটা পরিবর্তন করে এখানে 100 ওয়াট ব্যবহার করছি, যাতে করে খাঁচার জায়গাটা আরো বেশি গরম হয়। আর খাঁচার পাশ দিয়ে আমি ভালো করে পর্দাটা নিয়ে দিয়েছিলাম যাতে করে বাতাস সরাসরি ওদের গায়ে না লাগে। আর আমি সব থেকে যে বড় কাজটা করছি সেটা হলো, ওদেরকে আমি প্রথমে খাবার দিতাম ধান চাল, তারপর আমার যে কোয়েল পাখির খাবার সেই খাবারটা, তো সেটা পরিবর্তন করে আমি ওদেরকে ব্রয়লারের যে স্টার্টার খাবারটা আছে সেই খাবারটা খাওয়াইছি, যাতে করে ওদের শরীরটা খুবই দ্রুত বড় হয় আর ঠান্ডাটা কম লাগে। যদিও যখন ঠান্ডা লাগছিল তখন ঠান্ডা অনেক বেশি ছিল, এখন ঠান্ডা অনেক কম, যার কারণে এখন আমি আর কি ধান চাল তারপর যে আমার কোয়েল পাখির খাবারটা আছে সেই খাবারই খাওয়াই আপাতত। কারণ এখন ব্রয়লার স্টার্টার খাওয়ালে এদেরকে পোষানো যাবে না, কারণ ব্রয়লার স্টার্টার খাবারের দাম আপনারা অনেকেই জানেন অনেক বেশি। কয়েকদিন যাবত আমার মুরগিগুলো যে পায়খানা করে, সেই পায়খানা পরিষ্কার না করার কারণে প্রচুর পরিমাণে পায়খানা জমে গেছে, সেগুলো খাঁচার নিচে একদম লেগে গেছে। সেটাই আর কি একটা লাঠির সাহায্যে আমি সারিয়ে নিতেছি। আমি কয়েকদিন পর পরই নিচের চারটা চেঞ্জ করি, কিন্তু এবার একটু বেশি সময় লেগে গেছে চেঞ্জ করতে। সুন্দরভাবে নিচের ময়লাটা পরিষ্কার করার পর এবার খাঁচাটা আমি আগের বারের থেকে একটু বেশি উঁচু করে দেব, যাতে মুরগিগুলোর পায়খানা আর নিচে না লেগে থাকে। যদি মুরগিগুলো পায়খানা করে তাতে জানি সরাসরি একদম নিচে পড়ে, খাঁচার নিচে জানি আর লেগে না থাকে। এই খাঁচার পাশেই আমার যে দেশি মুরগিগুলো আছে, এই মুরগিগুলো থেকে আমি প্রত্যেক দিন 4 থেকে 5টা করে ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুরগিগুলো আমার একটা বিশাল সমস্যা করতেছে। আমার এই খাঁচার পাশের মুরগিগুলো ওই সাইডে যে কিছু দেশি মুরগি আছে সেই মুরগিগুলোর ভিতর ঢুকে ওদের পিছনের একদম পশম তুলে ফেলছে, যার জন্য আর কি আমার নেটটা আরেকটু টাইট করে দিতে হবে, যাতে করে মুরগিগুলো এপাশ ওপাশ না করতে পারে। এর আগে যেহেতু এখানে কোয়েল ছিল যার জন্য আর কি বেশি ঝামেলা ছিল না, এখন যেহেতু পাশে দেশি মুরগি রাখছি সেই জন্য আর কি ওই মুরগিগুলো এই মুরগিগুলোর ভিতর এসে একদম ঠুকরিয়ে ওদেরকে মেরে ফেলে। তাই একটা পিনলো আর আতুর নিয়ে আমি যে নিচের টিনটা আছে টিনটা ভালোভাবে মেরে নিতেছি, আর উপরে যে নেটটা আছে নীল নেট, ওই নেটটাও আমি ভালো করে শক্ত করে বেঁধে দিতেছি, যাতে করে ওই মুরগিগুলো আর এই পাশে না আসতে পারে। এই যে দেখতে পাইতেছেন সব মুরগিগুলো এক সাইডে ঢুকে তারপর ঠোকরা টুকরি করে। এই নেটটা ভালো করে শক্ত করে দিয়ে আমার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে খাবার এবং পানি দিয়ে, তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।